আর কত ঘুমাবে? আর একটু ঘুমাই না। উঠবে নাকি পানি ঢালবো? এত সকালে উঠে কি হবে? কটা বাজে? 12:30 বাজে। বিয়ে করে জ্বালাগুলো দেখছি। হুট করে বাবা মার মতো বিয়ে করলে তো জ্বালা হবেই। হুট করে? তোমার বাবা যা করলেন আমার সাথে। অন্যায় করলে তো মুরব্বীরা এরকম কথা বলে। অন্যায়? আমাদের বিয়ে করাটা অন্যায়? ইয়েস স্যার, বড়দের চোখে এটা অন্যায়। তাহলে তো আমার শায়লাকেই বিয়ে করা উচিত ছিল। করলেই পারতে। তখন ঋষিতার কি হতো? ঋষিতা বিয়ে বাড়িতে এসে সিনেমার নায়িকাদের মতো ডায়লগ মোটেই দিত না। কেঁদে কেঁদে বলতো না, রঞ্জন তুমি আমার সঙ্গে এতদিন প্রতারণা করেছো, আজ তুমি আমাকে ভালোবেসে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারো না। ওরে বাবা, আসলেই তুমি তাই করতে নাকি? অবশ্যই। আর ঋষিতা খুব জেদি ধরনের মেয়ে, সে জানে তাকে কি করতে হবে। সোজা এসে তোমার সামনে দাঁড়াতাম আর জিজ্ঞেস করতাম, রঞ্জন তুমি কি আমাকে ভালোবাসো? তাই? তাহলে তো আগে অন্যায় করে আমরা ভালোই করেছি। শোনো কে? শোনো না। I know I stand in line until you think you have the time to spend an evening with me. And if we go someplace to dance, I know that there's a chance you won't be leaving with me. Then afterwards we drop into a quiet little place and have a drink or two. Go and spoil it all by saying something stupid like I love you. I can see it in your eyes, you still despise the same old lies you heard the night before. And though it's just a line to you, for me it's true, and never seemed so right before. Practice every day to find some clever lines to say to make the meaning come true. But then I think I'll wait until the evening gets late and I'm alone with you. The time is right, your perfume fills my head, the stars get red and all the nights so blue. And then I go and spoil it all by saying something stupid like I love you. The time is right, your perfume fills my head, the stars get red and all the nights so blue. And then I go and spoil it all by saying something stupid like I love you. I love you. I love you. I love you. কিরে, ম্যারিড লাইফ কেমন চলছে? নাইস। লোকে যে বলে বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। শোন, না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানো অনেক ভালো। তুইও বিয়ে করে ফেল। আমাকে কি বিয়ে করবে? সবার ভাগ্যে তো আর রঞ্জন থাকে না। আর ইউ জেলাস? ওকে দাঁড়া, আজকে রঞ্জনকে বলে দেবো। আচ্ছা বল না, কি করছিস তোরা? সময় কাটছে কিভাবে? খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি।
বল না, কি বলবো? বিয়ের পর ঋষিতার কোনো পরিবর্তন দেখলি? দোষ বলতে ওই একটাই, অনেক রাত পর্যন্ত টিভি দেখে। বেশি বাতিক, গোছানো, ঘর তো সবসময় টিপটপ রাখতে হবে। অগোছালো, বেহিসেবি। রাত জায়গা একদম পছন্দ করে না, ভীষণ হিসেবি। আর কাবাব চাইনিজ পেলে তো কথাই নেই। সব সময় যাবে হারায়। আচ্ছা, সবচেয়ে ভালো কোনটা লাগে? ওই যে যখন তখন ফোন করে। হ্যালো, হ্যাঁ রঞ্জন। মা, বাবা, ঋষিতা। বেঁচে থাকো মা। বসো তোমরা। রঞ্জনের জন্য আমরা একটা মেয়ে দেখেছিলাম, ও তখনই তোমার কথা বলল। এখন এসব বলে কোনো লাভ আছে? তোরা একটু বস, আমি আসছি। না না মা, কই যাচ্ছ? বসো, তোমাকে কিছু করতে হবে না। বললেই হলো, নতুন বউকে নিয়ে এসেছিস। মা হিসেবে আমার কিছু কর্তব্য আছে না? তোমার বাবা কি করেন? জি, বিজনেস করেন। কিসের বিজনেস? এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস। ঠিক বুঝলাম না। না, বাবা আসলে কই দেখি তো মা, হাত দুটো দেখি। বাহ, এটা দেখি। দেখো, কি সুন্দর লাগছে না? শোনো, আজকে কিন্তু মিজান ভাইয়ের ছেলে জন্মদিন, ভুলে যেও না। কিন্তু আমি তো আসতে পারবো না। কেন? পরশু একটা প্রপোজাল জমা দিতে হবে। কাজটা পেয়ে গেলে 6 মাসের জন্য কোনো চিন্তা নেই। কিন্তু তুমি নিজেই তো বলেছিলে তুমি যাবে। হ্যাঁ, কিন্তু তখন তো জানতাম না যে কাজ করে যাবে। তাছাড়া তোমার নিউজ এডিটরের ছেলে জন্মদিন, তুমি গেলেই তো হয়। না, আমি তোমাকে ছাড়া যাব না। স্ট্রেঞ্জ, আমি কি ইচ্ছে করে এড়াচ্ছি নাকি? কাজের জন্য যেতে পারছি না। তোমার বন্ধুর ভাইয়ের বিয়েতে আমি ছুটি নিয়ে চিটাগং গিয়েছিলাম। তো এখন কি তার প্রতিদান চাচ্ছ? আশ্চর্য, তুমি বুঝবা না এটা আমার একটা ইম্পর্টেন্ট কাজ। ডকুমেন্ট আমাকে জমা দিতে হবে টু বি এবল টু গেট দ্য ওয়ার্ক। তোমার সব কথা আমাকে শুনতে হবে, আর আমার কোনো কথা তুমি শুনবে না। স্ট্রেঞ্জ। কি ভাবছিস? কিছু না। রঞ্জন ভাইয়ের সাথে কিছু হয়েছে নাকি? রঞ্জনকে মাঝে মাঝে আমি চিনতে পারি না। মানে বুঝলাম না, ওর কথাবার্তা শুনে আমি অবাক হয়ে যাই। আচ্ছা দেখ, এগুলো কিন্তু প্রথম প্রথম একটু হয়, সব কিছু মানিয়ে চলবি। তুই আবার রেগে রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবি না, ঠিক আছে?
কেটে এসছো? না, আমার ভূত। down the southern thing and invite her to have a cup of এ কি ঘরে ঢুকে টিভি দেখতে বসে পড়লে? আর কি জুতোগুলো ভেবে রেখেছো কেন? ঠিক করে রাখতে পারো না? রাখবো রাখবো, অনেক টায়ার্ড, আগে এক কাপ চা দাও। চুলা খালি নিয়ে আমি এখন পারবো না। চুলা খালি করে দাও। আমি রান্না করবো না, চা বানাবো। চাটা দিয়ে না হয় রান্নাটা করো। বসে বসে টিভি না দেখে নিজের চাটা নিজে বানিয়ে খাও। 5 দিন ধরে বুয়া আসছে না, আর ঘর ধরে কি অবস্থা? নিজের কাপড় চোপড় পর্যন্ত নিজে গোছাতে পারো না। সারাদিন অফিস করে এসে তো প্যান্ট প্যান্টই ভালো লাগে না। অফিসে তো আমিও যাই, আমাকে তো অফিস থেকে এসে ঠিকই রান্না করতে হয়। তাহলে কি আমি রান্না করবো? তোকে তো রান্না করতে কেউ বলেনি, অ্যাটলিস্ট হেল্প তো করতে পারো। আমার মা তো সারা জীবন চাকরি করে আমাদের রান্না করে খাইয়েছেন। তাহলে যাও না, মার কাছে গিয়ে খাও। বুয়ার ব্যাপারটা কি হলো? দরমান বেটাকে তো বলেছি, আগামীকাল আবার মনে করিয়ে দিতে হবে। কি রাগ করলো? বাইরে থেকে খাবার আনার কি দরকার ছিল? তাহলে কি উপোস থাকতাম? আই এম সরি রঞ্জু। আমি সরি। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। সরি, the mobile cannot be reached at the moment. Please try later. ঋষিতার জন্য কতক্ষণ বসে থাকবে? দুঃখিত, এই মুহূর্তে মোবাইল চল, সংযোগ তুই খাবি। দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। কি হলো, পেলি না? না, পাচ্ছি না। কি এত কাজ করে বুঝি না বাপু। সন্ধ্যার সময় আসার কথা ছিল। বোধহয় কোনো জরুরি কাজ পড়ে গেছে। প্রতিটি কাজেই তো একটা সময় থাকে। আমরা তো চাকরি করেছি। দেখো তো, ছেলেটা কতক্ষণ ধরে বসে আছে, এর কোনো মানে হয়?
পত্রিকা অফিসে শুনেছি রাতভর কাজ চলে। নাইট ডিউটি করে না তো? না, চিন্তা হচ্ছে, দিনকাল তো ভালো না। আজকালকার মেয়েদের কি এক বাতিক হয়েছে, চাকরি করবে। ওই এলো বোধ হয়। তুই বল, ফজল খুলে দিচ্ছে। সরি সরি, বড্ড দেরি হয়ে গেল। হ্যাঁ, বেঁচে থাক মা, বেঁচে থাক। বসো। না বস, তখনই চল আমরা আসি মা। তা কি করে হয়? বউকে খালি মুখে নিয়ে চলে যাবে নাকি? হ্যাঁ, কিছু বলছো না কেন? হ্যাঁ, তাই তো, এভাবে যাওয়া যায়? তোরা বস, খেয়ে যাবি? না বাবা, আসলে একটা জরুরি কাজ পড়ে গেছে, মনে ছিল না। অন্য একদিন আসবো, চল। A crab-eater seal. Then suddenly, the last died home. এখনো রাগ করে বসে আছো? Down to Southern Thing and invite her to have a cup of বললাম তো সরি। সরি বললেই হলো? তোমার যে দেরি হবে সেটা আগে জানালেই পারতে। হঠাৎ কাজ পড়ে গিয়েছিল। তোমার এই হঠাৎ কাজ করাটা আমি বুঝলাম না। এদিকে ফোনে ট্রাই করতে করতে তো আমার জান শেষ। মোবাইলে চার্জ ছিল না। এদিকে বাবা মা দুজন অপেক্ষা করতে করতে। থামলে কেন বলো? না মানে, না, নিশ্চয়ই আমার সম্বন্ধে ভালো কিছু বলেনি ওনারা, তাই না? ঈশিতা, ভুলে যেও না যে ওরা আমার বাবা মা, আর ওরা তোমাকে মেনে নিয়েছেন। আমার কি মনে হয় জানো, ওনারা আমাকে মেনে নিয়েছেন কারণ আমি তোমার পছন্দ বলে। কি রে, কি হয়েছে? জাস্ট বাবার কথা মনে পড়ছে। কেন? আঙ্কেলের কিছু হয়েছে নাকি? আচ্ছা, তুই চাইলে আমি ফোন দিতে পারি। না রে, থ্যাঙ্কস, দরকার নেই। হ্যালো। হ্যালো রঞ্জন, তুই কোথায়? আমি তো বাসায়। মানে? বাসায় ঘুমাই। আজ একটা ইম্পর্টেন্ট ডিলিং হওয়ার কথা, কত কাজ পড়ে আছে। ও হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, কটা যেন ওটা? 11টার সময়, তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আচ্ছা, ওকে ওকে।
26 লাখ টাকার মামলা। ক্লায়েন্টটা বেশ ভালো, তুই ঠিকই বলেছিস। যদি একবার ধরতে পারি আর ভাবনা নেই। হু হু করছিস কেন? এমনি কফিটা তাড়াতাড়ি শেষ কর, অফিস যেতে হবে। হ্যালো হ্যালো, যা গেল তো ফোনটা কেটে। তোর জন্য বাহ, আমি আবার কি করলাম? বললাম না দুজনে একসাথে বাইরে গিয়ে কাজ নেই। যার দরকার সে আবার ফোন করবে। কিন্তু ফোনটা তো ওই ক্লায়েন্টেরও হতে পারে। আহা, এত চিন্তা করিস না, দেখিস আবার করবে। এত শিওর হয়ে কথা বলছিস? ও বেটা কি তোর শ্বশুর নাকি? আবারও চাবিটা হারালাম। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আবার মোবাইল বন্ধ। হ্যালো, এটা কি হলো? অপেক্ষা। এটা কিন্তু বাড়াবাড়ি ঋষিতা, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? আশ্চর্য। আগে তো খুব দাঁড়িয়ে থাকতে। প্রেম করার সময় বলনি তোমার জন্য যুগ যুগ দাঁড়িয়ে থাকতে পারবো? এখন কি বিয়ের পর বোর জন্য দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, তাই না? আমি কি তাই বললাম নাকি? সিলি। তাই তো দাঁড়ায়, বিয়ের পর সব পুরুষরা এরকম করে। কি করে? এই যে নানান ধরনের প্রশ্ন করে, কোথায় গেলে, কি করলে, এত দেরি কেন হলো। তুমি কিন্তু ঝগড়া করছো। ঝগড়া আমি করছি না তুমি করছো। আমি? ভেবেই দেখো না, নিজের দোষটা আবার ধরা পড়ে না। আমি আবার কি করলাম? সংসারের একটা কাজও তোমাকে দিয়ে হয়, এখানে সংসারের কথা আসলে থেকে? কারণ তুমি অকারণে কথা বাড়াচ্ছ। আমি কথা বাড়াচ্ছি না, কথা বাড়াচ্ছ তুমি। এনিওয়ে, কি যেন বলছিলে? সংসারের কাজ। লাস্ট উইকে কিন্তু আমি বাজার করেছিলাম। মাছটা পচে গিয়েছিল, তাই জন্য আমাকে ফেলে দিতে হয়েছে। বুঝলাম, কিন্তু তাই বলে তুমি প্রতিদিন আননোটিস লেট করে বাসায় ফিরবে, আর তোমাকে তো মোবাইলে পাওয়া যায় না। চাবিটা তো আর আমি হারাইনি। চাবি টাবি রাখা আমাকে দিয়ে হবে না। তোমাকে কি করতে হবে? তুমি লক্ষ্মী বউয়ের মতো সেজেগুজে ঘরে বসে থাকবে, আর আমি আসলে মিষ্টি হেসে দরজা খুলে দেবে। আহা, দিনে দিনে তো আপনাদের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু তা তো হচ্ছে না বাপু। তোমার জন্য চাবি বানাতে গিয়েই না এত দেরি। কিন্তু আমি তো চাবি হারিয়ে ফেলি। আবার বানিয়ে দেব? যদি আবার হারিয়ে ফেলি? তাহলে চাবির সঙ্গে শেকল বেঁধে দেব।
ওকে ওকে, হ্যাঁ রাখো। হ্যালো। ও হ্যাঁ, কেমন আছেন? দাঁড়ান দিচ্ছি। ঋষিতা ফোন। কি হলো? তুই ফোন কেটে দিলি কেন? কি করবো তাহলে? রঞ্জন ভাইয়ার ফোন ছিল। আগে বলবি না? বলার আগে ফোন কেটে দিলি কেন? উফ। হ্যালো, যাক, তোমাকে পাওয়া গেল। ফোন কেন করেছো? তোমাকে দেখতে ইচ্ছে করছে তাই। শোনো, আমাকে একটা স্টোরি লিখতে হবে। স্টোরি লেখা শেষ হলে তারপর ফোন দিব। এখন আমি অনেক ব্যস্ত। কিন্তু মনের যে সময় জ্ঞান নাই। মনকে সময় জ্ঞান শেখাও। তুমি এমন রেগে রেগে কথা বলছো কেন? বললে কি হয়? বুক চিরে রক্তক্ষরণ হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বুক চিরে রক্ত বের হয় না, বুক কেটে রক্তক্ষরণ হয়। ওকে, আমি এখন রাখছি। তোমাকে কতবার বলেছি আমাকে কাজের সময় কোনো রকম ডিস্টার্ব করো না। চুপ করে আছো কেন? কিছু বলো। আমাকে সরি বলতে হবে? আই এম রিয়েলি ভেরি সরি। ওকে ঋষিতা, তুমি আমাকে কবে বুঝবে? রঞ্জন, এখানে তো বোঝাবুঝির কিছু নেই। তুমি এমন আনরোমান্টিক কেন? খুব ভালো করে জানো যে আমি কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। তাই বলে একটু কথা বলা যাবে না? অফিস ভর্তি লোকের সামনে কিভাবে কথা বলবো? তোমার সামনের লোকজন আগে বলবে তো। বললে কি হতো? আমি এখনই চলে আসছি, তোমাকে নিয়ে ঘুরতে বেরবো। না রঞ্জন, প্লিজ এখন আসতে হবে না, অনেক রাত হয়ে না, গেছে। কোনো মানা না, আমি আসছি। না আমি এখনই চলে আসছি। না। আকাশে প্রতিদিন পাখিরা উড়ে যায়, আমিও হারাই মনেরই ডানায়। কত যে সুন্দর এই পৃথিবী, আকাশে ওড়ার আগে বুঝিনি কত যে সুন্দর এই পৃথিবী, তোমাকে জানার আগে বুঝিনি। আকাশে প্রতিদিন
পাখিরা উড়ে যায়, আমিও হারাই মনেরই ডানায়। কত যে সুন্দর এ পৃথিবী, আকাশে ওড়ার আগে বুঝিনি কত যে সুন্দর এ পৃথিবী, তোমাকে জানার আগে বুঝিনি। তোমাকে চেনার পর পাইনি তো এখনো অবসর। সারাক্ষণ তুমি আছো দু চোখে বেঁধে ঘর, কত যে সুন্দর এ পৃথিবী, সে ঘরে ওঠার আগে বুঝিনি কত যে সুন্দর এ পৃথিবী, তোমাকে দেখার আগে বুঝিনি। বদলে গিয়েছি আমি এ হাতে হাত রাখার পর, পড়েছি স্বপ্নের জ্বরে, ঠিকে বুকে ভেতর, কত যে সুন্দর এ পৃথিবী, স্বপ্ন দেখার আগে বুঝিনি কত যে সুন্দর এ পৃথিবী, তোমাকে ছোঁয়ার আগে বুঝিনি আকাশে প্রতিদিন পাখিরা উড়ে যায়, আমিও হারাই মনেরই ডানায়। কত যে সুন্দর এ পৃথিবী, আকাশে ওড়ার আগে বুঝিনি কত যে সুন্দর এ পৃথিবী, তোমাকে আগে হ্যালো। হ্যালো মিলি, ঋষিতা কোথায়? ও তো বিকাল 4:30টার সময় বেরিয়ে গেল। কেন, বাসায় যায়নি? না, তুমি জানো কোথায় গেছে? না, আমি জানি না, কিন্তু ওকে বেশ চিন্তিত দেখলাম। আমাকে বাই বলে চলে গেল। কিন্তু ও তো এখনো বাসায় ফেরেনি। আপনি ওর বাবার বাসায় খোঁজ নিয়েছেন? কেন? না মানে বেশ কিছুদিন ধরে ঋষি তার বাবার কথা বলছিল তো, তাই। কি বলছিল? বলছিল সে নাকি তার বাবাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছিল। তারপর? তারপর আর কিছু না, ওর বাবা ওকে দেখেনি। কিন্তু বলছিল ওর বাবার শরীরটা নাকি ভেঙে গেছে, যত্ন নেয় না,
ঋষিতা ছাড়া তোর বাবার কেউ নেই এই আর কি। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঋষিতাকে কিন্তু বেশ কিছুদিন ধরে একটু ডিস্টার্ব মনে হচ্ছিল। আমার মনে হয় ও আঙ্কেলকেই দেখতে গেছে। দুপুরে বাসায় খাবি তো? হ্যাঁ, আমি চলে আসবো। তোর জন্য কিন্তু আমরা একটা মেয়েকে পছন্দ করেছি। বাবা মা, আমি তো একজনকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। তোর পছন্দ আছে, আমাদের বলিসনি কেন? ইসলাম সাহেবকে তাহলে কথা দিতাম না। তোমরা জিজ্ঞেস করেছো কখনো? কেন, কদিন আগে না তোকে জিজ্ঞেস করলাম? তখনই তো বললি ভেবে বলি। হ্যাঁ বলেছি, কিন্তু অপেক্ষা করতে পারলে না। মাকে দোষ দিছিস কেন? আমরা তো আগে বুঝিনি তুই কাউকে পছন্দ করে বসে আছিস। বাবা, এ নিয়ে আমি এখন কথা বলতে চাই না। তুই যখন নিজেই ডিসিশন নিয়েছিস, আমাদের বলার কিছু নেই, আমরা মেনে নিচ্ছি। তবে একটা কথা, বিয়ে যখন নিজের ইচ্ছেই করছিস, আশা করি সংসারটা নিজের মতো করেই করবি। বাবা, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আচ্ছা, তুমি ওর সঙ্গে এভাবে কথা বললে কেন? হ্যাঁ, বাবাকে তো বলেছি তোমার কথা, রাজি হচ্ছে না। কেন? কেন জানি বাবা প্রেমের বিয়েতে একদম মন দিতে চান না। কিন্তু আমি তো খারাপ ছেলে নই। জানি, কিন্তু বললাম না, বাবা এসব একদম পছন্দ করে না। তাহলে কি আমি যাবো দেখা করতে? তোমার গিয়ে কোনো লাভ নেই, কারণ উল্টো পাল্টা কথা শুনে দেবে। কিন্তু তোমার বাবার মতামত ছাড়া কি করবো তাহলে? তোমাকে ভুলে যাবো? বিয়ে করবো না তোমাকে এই বলছো তো, না? আচ্ছা, কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। তুই এক কাজ কর, আঙ্কেল আন্টির সাথে আরেকবার কথা বলে দেয়। কোনো লাভ নেই, ওরা ডিসিশন চেঞ্জ করবে না। দেখ কি অদ্ভুত ব্যাপার, আমাদের ডিসিশনের কোনো দাম নেই। ওনারা হয়তো ভাবতেই পারেনি তুই নিজে নিজে এত বড় একটা ডিসিশন নিয়ে নিবি। আচ্ছা, ঋষিতার বাবা কি বলে? উনি তো আরো এক্সট্রিম, কোনো কথা শুনলেন না, সারাক্ষণ বকেই গেলেন। তোদের দেখে ভেবেছিলাম এবার একটা প্রেম টেম করব, কিন্তু সেই চিন্তাটাও বাদ। ফাজলামি করিস না তো। সংসার করবো আমরা, জীবনটা আমাদের, আর ডিসিশন দেবে ওরা, আর তাও আবার আমাদেরকে মেনে নিতে হবে। আহ, শান্ত হতো, মাথা ঠান্ডা কর। আমাদের তো একটা ডিসিশন নিতে হবে এখন, নাকি? কি রে তুই? কি রে এত রাতে তুই? কি হয়েছে? কোনো প্রবলেম? কৃষি তো এখনো বাড়ি ফেরেনি, বোধহয় ওর বাবার বাসায় গেছে। মানে ওখানে যাবে কেন? ঋষিতা তোকে কিছু বলেছে? তাহলে কি করে বুঝলি ওখানে গিয়েছে? মিলি বলল। মিলি বলল? কি বলল? কদিন ধরেই ওর বাবার কথা বলছিল, একটু ডিস্টার্ব ছিল। বাবার কথা বলা আর ওখানে যাওয়া এক কথা নয়। তুই শিওর ওখানে গিয়েছে? তাহলে মোবাইল ধরছে না কেন? মোবাইল ধরছে না?
না মানে লাইন পাচ্ছি না। তারা আমি ট্রাই করে দেখছি। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন, তাহলে দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নিশ্চয়ই তুই ওকে কিছু বলেছিস। কাল সামান্য একটা ব্যাপার নিয়ে কথা কাটাকাটি, রাগের মাথায় কি বলতে কি বলেছি। কি বলেছিস? আসলে ওর নাইট শিফটটা আমার পছন্দ হচ্ছে না, তারপর এ নিয়ে ঝগড়া। তারপর? মইন বিশ্বাস কর, আমি ওকে এই কথা বলতে চাইনি। কি বলেছিস সেটা তো বলবি। খুবই বাজে কথা বলেছি। ঋষিতা খুব ছোটবেলায় ওর মাকে হারিয়েছিল। ওর বাবা ওকে কোনোদিন কষ্ট দেয়নি। সেই বাবাকে ফেলে শুধু তোকে ভালোবেসে চলে এসেছে, আবার সেই বাবার বাসায় যেতে হচ্ছে শুধু তোর জন্য। আচ্ছা রঞ্জন, ও যদি ওখানে না গিয়ে থাকে? মানে? মানে কিছু তো বলা যায় না। রাত একটা খুব হয়নি, তুই বরং ঋষিতার বাসায় একটা ফোন করে দেখ। হ্যালো সালাম, ঋষিতা আছে? আপনি কে বলছেন? জি, আমি আমি ওর বন্ধু। ও, তা তুমি ঋষিতার কি ধরনের বন্ধু যে কোনো খোঁজ খবর রাখো না? না মানে, যদি কিছুই না জেনে থাকো তাহলে শুনে রাখো, ঋষিতা নামে আমার একটা মেয়ে ছিল, এখন নেই। ভবিষ্যতে আর কখনো এখানে ফোন করবে না। কি বললো? ও তো ওখানে যায়নি। বলেছিলাম না ওখানে যাবে না। বাবার বাসায় যায়নি, তাহলে গেল কোথায়? এখনো তো বোধহয় আসে নাই। তুই কি ঋষিতার কোনো বন্ধু বান্ধবের খোঁজ জানিস? সেরকম কাউকে তো চিনি না। ঘরের মধ্যে বসে টেলিফোন ডিরেক্টরি আছে, সেটা খুঁজে দেখা যেত। আমি এক কাজ করি, তাহলে একটা চাবিওয়ালা ডেকে দরজাটাকে আগে খোলার ব্যবস্থা করি। আচ্ছা তুই যা, আমি অপেক্ষা করি। ওকে। Through Paris. The worst car in the world to try and drive through Paris is a supercar. It is like driving a post box. See, I've got a truck now, and I only know that because I can hear it. আমাকে না তোমার নিয়ে আসার কথা ছিল? তোমার বন্ধুদের পার্টি ভাবলাম তুমি কার সাথে চলে আসবে। না, তাই বলে তুমি আমাকে জানাবে না? তাতে কি হয়েছে, তুমি তো ঠিকই চলে এসছো। আমি সে কথা বলছি না। আমি যা বলতে চাচ্ছি তুমি তা বুঝতে পারছো না, তাই না? না। তুমি কি কিছুই বুঝতে পারছো না? না। It is like driving a post box. See, I've got a truck here now, and I only know that because I can hear it. And I only know that because I can hear it. হ্যালো হ্যালো, আসসালামু, আমি রঞ্জন বলছিলাম, ঋষিতার হাজবেন্ড। জি, একটু নিপাকে চাচ্ছিলাম। ও, নিপা কানাডা গেছে? না, আসলে ঋষিতা এক বন্ধুর বাসায় যাবে বলে বেরিয়েছে, কিন্তু এখনো ফেরেনি। জি আচ্ছা, জি বিরক্ত হলাম। জি, সালাম।
কইরে রঞ্জন, তোর হলো? একটা ছবি বের করতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি চল, বেরিয়ে পড়ি। এই, এটাকে কপি করার ব্যবস্থা করেন, সব থানায় পাঠাতে হবে। হ্যাঁ বলুন। প্রেমের বিয়ে, 10 মাসের সংসার, এরই মধ্যে বউয়ের খোঁজ নেই। এখন এসছেন থানায়, আমাদের না খাওয়া হারাম, সবাই মিলে বউ খুঁজতে হবে। আপনি এভাবে কথা বলছেন কেন? কি মনে খুব কষ্ট পেলেন? কি করব বলুন, সারা দিন থাকি ক্রিমিনালদের সাথে। এই কারণে আমি এখানে আসতে চাই না। না আসতে চাইলে তো বউকে পাবেন না। তুই চুপ থাকতো। তুই থাক, আমি গেলাম। ইন্সপেক্টর সাহেব বলেন একটা লাশের সন্ধান পাওয়া গেছে, 25-26 বছর বয়স। আমাদের বর্ণনার সাথে মিলে যাচ্ছে। লাশটা অন্য কারো হতে পারে, চল গিয়ে দেখি। কোথায়? মর্গে। বাবা, তুই এই কই গেলে? দেখো রঞ্জন এসেছে। বস বাবা, বস। কেমন আছিস? ভালোই। সেই যে গেলি, আর তো এলি না। ঋষিতা কোথায়? ও অফিসে নাইট শিফট করছে। নাইট শিফট? হ্যাঁ, কয়েকদিন ধরে করছে, অফিসিয়াল ডিসিশন। কটার সময় বাড়ি ফিরে? এখন যা দিনকাল পড়েছে, তুই আনতে যাস নাকি অফিসের গাড়ি বাড়ি পৌঁছে দেয়? মা, এত প্রশ্ন একসঙ্গে করলে কিভাবে জবাব দেব? তোর মার চিন্তা করাই স্বাভাবিক। তোমাদের চিন্তা করতে হবে না। রঞ্জন, বলছিলাম কি, ওর কি চাকরিটা না করলেই নয়? কেন মা, তুমি চাকরি করনি? তখন দিনকাল অন্যরকম ছিল। ঘরের বউ, রাতে অফিস করে, বলতেও তো কেমন লাগে। তোমাদের বলতে হবে কেন? আমরা তো এখানে থাকছি না। সম্পর্ক তো আর এড়ানো যায় না। মা, একটু চা খাবে? দিচ্ছি। এই শোবে না? তোমার এই নাইট শিফটটা আমার ভালো লাগছে না।
অফিস আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি সেটা নিয়েছি। আমি হারবো কেন? এটা তোমার জেদ, এতটা জেদ থাকা ভালো না। এটা জেদ নয়, এটাই বাস্তবতা। আর অফিসে অনেকেই আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। সেটা কোনো ব্যাপার না। তোমার এই নাইট শিফটটা আমার ভালো লাগছে না, এটা তোমাকে বাদ দিতে হবে। তুমি ছেলে মানুষই করছো কেন? তুমি খুব ভালো করেই জানো যে আমি কথা দিয়ে দিয়েছি, আর আমি কিছু বলতে পারবো না এখন। অন্য কোনো পত্রিকার মেয়ে রিপোর্টারদের তো রাতের অ্যাসাইনমেন্টে পাঠায় না, তোমাকে পাঠাবো কেন? রঞ্জন, তোমাকে পুরো ব্যাপারটাই খুলে বলেছি। আর তাছাড়া এখানে একটা রেসপন্সিবিলিটির ব্যাপার আছে না? ওখানকার লোকজন আমাকে যোগ্য মনে করে বলেই তো এখানে দিয়েছে। লোকে কি বলবে একবারও ভেবে দেখেছো? আমাদের মধ্যে কোনো লোক থাকার কথা ছিল না। ঋষিতা, শর্ত করে সংসার হয় না। কি বলতে চাও তুমি? আমি বলছি তুমি নাইট শিফটটা চেঞ্জ করো। যদি বলি না? আমি বলছি তুমি চাকরিটা ছেড়ে দাও। তুমি সিদ্ধান্ত দিচ্ছ রঞ্জন, এটা বাড়াবাড়ি। বাড়াবাড়ি আমি করছি না, তুমি। তুমি কি বলতে চাও তা খোলাখুলি বলো। বললাম তো তুমি চাকরিটা ছেড়ে দাও। তোমার চাকরি নিয়ে কোনো সমস্যা নেই, তোমার সমস্যা নাইট শিফট নিয়ে। চাকরি ছাড়তে বলছো কেন? ওই একই হলো। আমি চাকরি ছাড়বো না। তাহলে হয় সংসার না হয় চাকরি, কোনটা করবে ভেবে দেখো। চল, যেতে হবে না, লাশটা অন্য কারো নিয়ে গেছে। ওসি সাহেব চলে গেছে, খবর পেলে জানাবে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট হাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, এমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট হাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও
গেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় ঋষিতা শোনো। সরি ঋষিতা, আমি এখন তোমার সাথে এইভাবে কথা বলবো না। আমার যে কি হয় বললাম তো, সরি, প্লিজ ডোন্ট গেট মি রং। কাউকে রাখার জন্য ক্ষমা চাচ্ছি। সত্যি তোমাকে এভাবে বলাটা আমার ঠিক হয়নি। আমি ক্ষমা করবে না প্লিজ? প্লিজ প্লিজ ফরগিভ মি প্লিজ। কথা বলবে না প্লিজ প্লিজ প্লিজ? আমাকে না পেয়ে খুব টেনশনে পড়ে গিয়েছিল। হ্যাঁ, টেনশন, আবার পুলিশ পর্যন্ত যেতে হয়েছিল। তার মানে এখন থেকে তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করো আমি একেবারে উধাও হয়ে যাবো। তোমাকে আমি উদ্ধার হতে দিলে তো। অনেক আগেই বাসা আসবো বলে রওনা হয়েছিলাম। হঠাৎ করে নাজমা আপা ফোন দিল। ফোন দিয়ে বললো যে ম্যাগাজিনে একটা আর্টিকেল লিখি, অ্যাকচুয়ালি যে মেয়েটাকে নিয়ে স্টোরি লিখি, ওই মেয়েটার হাজব্যান্ড আবার ওকে মেরেছে। খুব খারাপ অবস্থা, আমাকে নিয়ে যেতে হবে। তোমাকে অফিসে এতবার ফোন দিলাম, কেউ ফোনটা পর্যন্ত ধরবে না। নাজমা আপা মোবাইল নিয়ে যায়নি। যে আমি তোকে মোবাইলে ফোন করতে যাবো সঙ্গে সঙ্গে মোবাইলের চার্জ শেষ। ওখানে গিয়ে দেখে আরেকটা কাণ্ড, মেয়েটি নাকি মারা গেছে। এই অবস্থায় মনের অবস্থা ঠিক থাকে বলো? তারপর আবার গ্রামের লোকজন এক কথা দুই কথা বলা শুরু করলো যে আমরা নাকি গ্রামে পৌঁছে গেছি, এটা নাকি ওরা জেনে গেছে, ওরা নাকি সুবিধার লোক না, আমাদের নিজেদের জীবন নিয়ে তখন টানাটানি। নাজমা ঠিক করলো যে ঢাকা চলে আসতে হবে, ফাইন। তারপর আমি আর নাজমা আবার রওনা দিলাম। পথে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য অবরোধের জন্য বসে থাকলাম। তারপর অবরোধ ভাঙলো, শেষ পর্যন্ত ঢাকায় এসে পৌঁছালাম। খুব টেনশনে পড়ে গেছিল না? কি করবো বলো, কিছুই করার ছিল না। আই এম রিয়েলি ভেরি সরি। আমি আর তোমার সাথে এরকম করবো না ঋষিতা। এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। রঞ্জন, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আসবার পথে বারবার মনে হচ্ছিল জানো, চাকরিটা কি আমার সব? আমি তোমার জন্য সব কিছু ছাড়তে পারি, আই সোয়ার। না
তুমি চাকরিটা ছাড়বে না, তাহলে আমার নাইট শিফট কন্টিনিউ করবে। তুমি এত ভালো কেন? তুমি এত জেদি যে, তাই। আবার